সারা দেশের বর্তমান সব জায়গায় যদি আমরা প্রবেশ করি, প্রত্যেকটা জায়গায় একই নিউজ। সেটা হলো আমাদের দেশের প্রত্যেকটা শিক্ষককে নাকি রাস্তায় ফেলে কুকুরের মতো পিটানো হচ্ছে, তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। যেখানে প্রত্যেকটা শিক্ষকগণ আমাদের মানুষ গড়ার কারিগর, সেখানে তাদের উপরে এই ধরনের অত্যাচার আসলে কি আমরা সভ্য রাষ্ট্র নামে পরিচিত? দেখা যাক, আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব, নোবেল পুরস্কার, এবং তার এরকম শিক্ষিত একজন মানুষ আমাদের সর্বোচ্চ স্থানে থাকার পরেও এই ধরনের ঘটনা আমাদের দেশের জন্য লাঞ্ছনীয়, আমাদের প্রত্যেকটা শিক্ষকের জন্য লাঞ্ছনীয়, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ছাত্রের জন্য লাঞ্ছনীয়। সামনে কিন্তু আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আসছে পরীক্ষা। এই পরীক্ষার সময় এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে স্কুল প্রতিষ্ঠান বন্ধ হওয়ার একটি বিশেষ সতর্কবাণী এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কাল থেকে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। তাহলে বর্তমানে আমাদের সরকারি বেসরকারি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এমপিভুক্ত শিক্ষকগণ রয়েছে, এবং তারা যদি কর্মবিরতি দেয় তাহলে আমাদের ছাত্রদেরই বা কি হবে? এবং আমাদের শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পিটানো এটাও কিন্তু সভ্য বিষয় নাই। আমাদের শিক্ষক বা যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তারা প্রত্যেকজনের শিক্ষিত মানুষ এবং তাদের বোঝার ক্ষমতা যথেষ্ট পরিমাণ, কেননা তারা প্রতিদিন, প্রতি বছর, প্রতি সালে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে বোঝায়। তো তার সাথে যদি একটু ভালোভাবে কথা বলে এই বিষয়টা কিন্তু খুব সহজভাবেই সমাধান করা যেত। কিন্তু বর্তমান দেশে একের পর এক শিক্ষকদের উপরে কিন্তু অত্যাচার অনাচার চলে যাচ্ছে, এবং তাও খুব সামান্য পরিমাণ অর্থের জন্য। এখন চলো আসলে কি ঘটনা ঘটছে এবং এতে আমাদের শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হতে পারে সে বিষয়টা আমরা আজকে জেনে নেব। সর্বপ্রথম আমরা এই বিষয়টা আসি, রাস্তায় ফেলে শিক্ষক পিটানোর কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়, এটা হাসনাত বলেছিল। তো হাসনাত সাহেবের তুমি চিত্র দেখতে পাচ্ছ, তিনি কি বলেছে সে বিষয়টা আমরা বলি। তিনি বলেন, রাস্তায় ফেলে শিক্ষকদের মারবেন, এভাবে শিক্ষক পিটানো তো কখনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনবিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, আর যাদের গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে। রোববার 12 অক্টোবর বিকেল 5টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি একাকত্ব জানিয়ে তিনি এইসব কথা বলেন। তা হাসনাত সাহেবের কথা আমরা শুনতে পারলাম। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের শিক্ষকরা তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিকদের মতো জীবনযাপন করেন, অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিকের তৈরি করে রাষ্ট্রকে উপহার দিবেন। শিক্ষকরা সমাজের আদর্শ মানুষ, তাদের উদাহরণ হিসাবে দেখানো হয়, তাদের সব সততা নিয়ে গল্প করা হয়, অথচ মাস শেষে তাদের বেতন দেওয়া হয় 12 থেকে 15,000 টাকা। তিনি বলেন, শিক্ষকরা বাজার করতে গিয়ে বের হয়ে মাথা নিচু করে বাড়ি ফেরেন, কখনো বুক ফুলিয়ে বা তোমার কি ঘরে গিয়ে একটা বড় মাছ কিনতে পারেন না। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে অর্থের জন্য। আমরা জানি যে শিক্ষকরা বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের যে দাবি সেই দাবিটা কিন্তু করছে। আর পরবর্তী যে নিউজটা প্রকাশ করছে সেটা হলো কাল থেকে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। এখন এমপিভুক্ত শিক্ষকরা যদি কর্মবিরতি দেন সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্পূর্ণ একটা আশঙ্কা রয়েছে। এমনি তো আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের নতুন কারিকুলাম আসার পরে এমনও শিক্ষার্থী আছে ক্লাস 10-এর পরে অথচ ইংরেজি সাধারণ ইংলিশ রিডিং পর্যন্ত পড়তে পারে না, গ্রামাটিক্যালের কথা তো অনেক দূরেই থাকুক। এদিক দিয়ে যখন একটা জরিপে আমরা জানতে পারলাম যে ম্যাক্সিমাম মানে বাংলাদেশের 98% মানুষ বোঝেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 20% হারে যেন বাড়ানো দরকার বলে তারা মনে করেন। অর্থাৎ আমাদের নেটিজেন এবং আমাদের বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ মানুষগণ 98% মানুষই চান যে শিক্ষকদের বেতন যেন আরো বাড়ানো হয়। আচ্ছা, এ বিষয়ে যদি কর্মসূচি নিয়ে আমি একটু কথা বলি, বলা হয়েছে আন্দোলনরত শিক্ষকরা এবার কর্মবিরতি ডাক দিয়েছেন মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে এই কর্মবিরতি ডাক দিয়েছেন এপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট। রোববার 12 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ তোমার 13 অক্টোবর থেকে সারা দেশের সব বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের কর্মবিরতি তোমার কি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু বা 13 অক্টোবর থেকে আমাদের সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হতে চলেছে। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে 13 তারিখ থেকে
পুরো বাংলাদেশের সকল সিস্টেম বা সকল পড়াশোনা কিন্তু বন্ধ থাকবে। এবং খুব আমরা জানি যে নভেম্বরের মাসে কিন্তু আমাদের নির্বাচন পরীক্ষা, বার্ষিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এই সময় যদি স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তা আমাদের ছাত্রদের জন্য কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। যাই হোক, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো এবং তোমাদের মতামতকে শিক্ষকদের উপরে এই ধরনের অত্যাচার বা এই ধরনের আসলে ব্যবহার তোমাদের কাছে কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যদি আমি কথা বলি, অবশ্যই এটা আমাদের সভ্য সমাজের একটি বিষয় না। যেখানে আমাদের ডক্টর ইউনূস সাহেব রয়েছেন, আমি মনে করি যে তার কাছে এই ধরনের সমস্যার সমাধান করা খুব সহজভাবেই সম্মানের সাথে করা উচিত। কেননা এটা আমাদের শিক্ষকগণ এবং তাদের উপরে যদি কেউ হাত তোলে তাহলে অবশ্যই সারা দেশে কেঁপে উঠবে, এটাই স্বাভাবিক। আশা করি আমাদের সরকার এই ধরনের কোনো ভুল করবেন না, যেন আমাদের দেশটা সম্পূর্ণ সরকার নড়ে ওঠে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।